এ বিষয়ে বিস্তারিত খবর জানাতে ঢাকার মৎস্য ভবন এলাকা ও সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই রাজধানীর খবর জানবো শফিকুজ্জামান রুবেলের কাছ থেকে। রুবেল, কোটা আন্দোলনে কি ধরনের প্রভাব পড়েছে নগর জীবনে, সাধারণ মানুষ কি বলছেন? টিপু কোটা আন্দোলনের প্রভাব কিন্তু চরম আকারে ধারণ করেছে সাধারণ মানুষের জীবনে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে কিন্তু দেখেছি যে সকাল থেকে যখন আন্দোলনকারী রাজপথে নেমেছেন তখন থেকে কিন্তু যারা বিভিন্ন অফিস আদালতগামী থেকে শুরু করে দৈনন্দিন কাজে যারা বেরোচ্ছেন সকলে কিন্তু একটা ভোগান্তির মধ্যে এই দিনটা পার করছেন। আমরা দেখছি যে যখন সবগুলো রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে যখন শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন, প্রত্যেকটি রাস্তা ব্লকেট করে রেখেছেন, গাড়ি থেমে যাচ্ছে। যারা আসলে এই আন্দোলনের ফলে সবচেয়ে ভুক্তভোগী যারা আসলে কর্মজীবী মানুষ, তারা পায়ে হেঁটেই তাদের নির্দিষ্ট কর্মস্থানে যেতে হচ্ছে, দৈনন্দিন কাজ করতে হচ্ছে। সেই সাথে যারা আপনি জানেন যে এসএসসি পরীক্ষা চলছে, শিক্ষার্থীরাও বিভিন্ন জায়গায় কিন্তু এই পায়ে হেঁটেই যাচ্ছেন। আমরা বিভিন্ন যানবাহন ঘুরে দেখি যে আসলে গণপরিবহন বলতে রাস্তায় কিন্তু খুব একটা নেই। আপনি দেখতে পাচ্ছেন যে ব্যক্তি পরিবহনেই কিন্তু টইটম্বরে, কারণ হচ্ছে গণপরিবহনের যেই সড়কগুলো সেই সড়কগুলো সম্পূর্ণটা ব্লক করে রেখেছেন শিক্ষার্থীরা। আমরা দেখেছি শাহবাগ এলাকা পুরোটা যেরকম চারপাশ থেকে ঘিরে রাখা হয়েছে, মৎস্য ভবনে ঘিরে রাখা হয়েছে, মিন্টু রোড ঘিরে রাখা হয়েছে। সেই সাথে আমরা দেখেছি যে মিরপুর রোডের সম্পূর্ণটা ঘিরে রাখা হয়েছে, মোহাম্মদপুর এলাকায় ঘিরে রাখা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি মিন্টু রোড এলাকায়। এখানে যে প্রধান বিচারপতির বাসভবন, এই বাসভবনের আশেপাশের এলাকাও কিন্তু চরম যানজটে আচ্ছাদিত। চারপাশটাই কিন্তু যানজটে পরিপূর্ণ। মানুষ কিন্তু যারা যাতায়াত করছেন তারা খুব কষ্টে আসলে যাতায়াত করছেন। তবে তারা বলছেন যে দ্রুত গতিতে, মানে দ্রুত যদি এই সমস্যা সমাধান করা না হয় তাহলে কিন্তু চরম আকার ধারণ করবে জনজীবনে। তো সব মিলিয়েই ছিল এই মুহূর্তে। টিপু। রুবেল, আপনাকে ধন্যবাদ। একই খবর জানতে আমরা সাফারে যাব সহকর্মী নাজমুল হুদার কাছে। নাজমুল, ঢাকার প্রবেশদ্বার এই এলাকাটি কি অবস্থা দেখছেন এখানে? আসিফ, টিপু, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি ঢাকার ইচ্ছা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকের সামনে, এবং ঢাকার ইচ্ছা মহাসড়ক ঠিক সকাল 10টা থেকে 4 ঘন্টা হয়ে গেল। এখনও কিন্তু এই যে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি আমরা যদি একটু দেখাই যে মহাসড়কের পাশে কিন্তু তারা দুই পাশেই কিন্তু তারা আটকিয়ে দিয়ে এখন যে পথনাটক, সেই পথনাটক তারা করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এবং এই যে ঢাকার ইচ্ছা মহাসড়কের যে গুরুত্বপূর্ণ যে সড়ক, সেই সড়কে দেখছেন যে দীর্ঘ লাইন 4 ঘন্টা ধরে যে সাধারণ মানুষের যে ভোগান্তি, চরম ভোগান্তি হচ্ছে। এবং এখানকার যারা রোগীবাহী যেসব অ্যাম্বুলেন্স রয়েছে, সেসব অ্যাম্বুলেন্সের যারা গাড়ি আটকা পড়ে গেছে, কোনো মতেই আসলে বেরোতে পারছে না। এবং পরিবহনে এই গরমের মধ্যেই কিন্তু পরিবহনে ঘন্টার পর ঘন্টা যাত্রীরা অপেক্ষা করছে, বসে আছে। এবং এখানকার তারা নিরুপায় হয়ে তারা পায়ে হেঁটে, হাতে ব্যাগ, মাথায় ব্যাগ নিয়ে কিন্তু দেখছেন যে যারা এসএসসি পরীক্ষার্থী তারা কিন্তু অনেকেই আসলে সঠিক সময় যেতে পারেনি, যেতেও দূর দূরান্ত থেকে এসেছেন। এবং এছাড়াও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সড়কের পাশে দিয়ে এখন যেহেতু ভোগান্তির শিকার, এবং শিক্ষার্থীরা কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এবং এছাড়াও যারা সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা তারা পরিবহনের মধ্যে আটকা পড়ে আছে, কোনো রকম বের হতে পারছে না, তাদেরকে নানা সমস্যা হচ্ছে। এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে এই পায়ে হেঁটে তারা বেশ কয়েক কিলোমিটার কিন্তু। ধন্যবাদ। দর্শক, কোটা বাতিলের দাবিতে সড়ক রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর বিরূপ প্রভাব পড়েছে নগর জীবনে।